পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালির ২৩ বছরের শোষণ মুক্তির সংগ্রামে আছে নানা বাঁক, আছে চড়াই উতরাই। পাকিস্তান সৃষ্টির ১ বছর পরই ১৯৪৮ সালে বাঙালি শুরু করে ভাষার লড়াই। ৫২তে রক্তের ইতিহাসে প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষা। এরপর ৫৪র যুক্তফ্রন্ট, ৫৬তে সংবিধান প্রণয়ন করে ২ বছরেই তা স্থগিত হয়ে ৫৮তে আইয়ুবের সামরিক শাসন, ৬২র শিক্ষা আন্দোলন, ৬৬র ৬ দফা, ৬৮র আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং আইয়ুবের পতন দৃশ্যপটে ইয়াহিয়া, ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস বিজয়। এসবের মাঝেও এক মহান নেতা নিজের জাতিকে, নিজের দেশকে প্রস্তুত করেছিলেন মুক্তির জন্য, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গন্তব্যের জন্য। ইতিহাসের সেই পথের আলোকরেখা দেখা যেতে শুরু করে ৭১-এর মার্চে। দীর্ঘদিন, মাস, বছর জুড়ে অঙ্কুরিত হওয়া ফুলটি রক্ত গঙ্গার মাঝে অমিত তেজ নিয়ে ফুটতে শুরু করে এই মাসে। একদিকে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তির জন্য আকাঙ্ক্ষায় টকবক করে ফুটছে পূর্ব বাংলা, অপরদিকে পাকিস্তানি হায়না বুনছে গণহত্যার নৃশংস কালোজাল। ২৫ মার্চের রাতে বঙ্গবন্ধু বুঝে যান আসছে সেই মাহেন্দ্রক্ষণ। হত্যা, আগুন, ষড়যন্ত্র আর চক্রান্তের জাল ছিঁড়ে ফেলে অনিবার্য আলো হয়ে হিমালয়ের মতো দীপ্তি নিয়ে জন্ম নিতে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলা। ২৫শে মার্চের রাতে পাকিস্তানিদের হাতে গ্রেফতার হওয়ার আগে বাংলাদেশের জন্ম ঘোষণাটা দিয়ে যান তিনি। বাংলার মানুষের রক্তের ইতিহাস। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ রাত ১২টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক। একই সময়ে আরও একটি বার্তা পাঠানো হয়, যা ছিল: আজ বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র। বৃহস্পতিবার রাতে পশ্চিম পাকিস্তানের সশস্ত্র বাহিনী হঠাৎ ঢাকার পিলখানার রাজারবাগ এবং ইপিআর সদর দপ্তরে হামলা চালায়। ঢাকা শহর এবং বাংলাদেশের অন্যান্য স্থানে অনেক নিরপরাধ ও নিরস্ত্র মানুষ নিহত হয়েছে। একদিকে পূর্ব পাকিস্তান রাইফেলস এবং পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষ এবং অন্যদিকে পিন্ডি থেকে সশস্ত্র বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ চলছে। বাঙালিরা স্বাধীন বাংলাদেশের জন্য অত্যন্ত সাহসিকতার সাথে শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশের প্রতিটি কোণায় বিশ্বাসঘাতক শত্রুদের প্রতিরোধ করুন। ঈশ্বর আমাদের স্বাধীনতার জন্য লড়াইয়ে সাহায্য করুন। জয় বাংলা। ঘোষণা দুটি বাংলায় অনুবাদ করে প্রচার করা হয়েছিল বলে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ঘোষণাগুলোর মধ্যে কিছুটা শাব্দিক তারতম্য দেখা যায়। এই ঘোষণাগুলো অনেক আগেই রেকর্ড করে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়। ২৬শে মার্চের মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্সি ডিআই এর রিপোর্টে শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণার উল্লেখ করা হয়। শেখ মুজিবুর রহমান দেশের পূর্ব শাখাকে সার্বভৌম স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে ঘোষণা করে পাকিস্তানকে আজ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। ওয়্যারলেসে ইংরেজিতে স্বাধীনতার যে ঘোষণা দেওয়া হয় এ বিষয়ে লন্ডনের দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার দক্ষিণ এশিয়া করেসপন্ডেন্ট ডেভিড লোশাক লিখেছেন, ঘোষণাকারীর গলার আওয়াজ খুব ক্ষীণ ছিল। খুব সম্ভবত ঘোষণাটি আগেই রেকর্ড করা হয়েছিল। ডেভিড লোশাকি সর্বপ্রথম বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার বিষয়টি উল্লেখ করেছিলেন। এই ঘোষণার পরই তাকে গ্রেফতার করা হয়। ঘোষণার স্মৃতিচারণ করে গণপরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন, যখন আমি বুঝতে পারলাম আমার সময় নেই এবং সোনার দেশকে চিরদিনের মতো ছেড়ে যেতে হচ্ছে, তখন আমার মনে হলো এই বুঝি আমার শেষ। তখন আমি চেষ্টা করেছিলাম কেমন করে বাংলার মানুষকে এই খবর পৌঁছে দেই এবং আমি তা পৌঁছে দিয়েছিলাম তাদের কাছে। সেদিন আমি লাশ দেখেছি, রক্ত দেখেছি। সেই রক্তাক্ত মানুষের লাশের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। সে আগুন আমি দেখেছি। শুধু বলেছিলাম, আমাকে তোমরা হত্যা করো, আমার মানুষকে মেরো না। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গণহত্যা ও অপারেশন সার্চলাইটের অন্যতম পরিকল্পনাকারী জেনারেল টিক্কা খান বলেন, মুজিবকে গ্রেফতার করা হয়েছিল কেননা আমি নিজে মুজিবের স্বাধীনতা ঘোষণার স্বকণ্ঠবাণী শুনেছি। ২৬শে মার্চ ১৯৭১ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং সিআইএ প্রধান রিচার্ড হেলমস বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে আলোচনা করেন।
গতকাল দেখে মনে হচ্ছিল একটা চুক্তির কাছাকাছি পৌঁছেছে। হ্যাঁ, 24 মার্চ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছিল। মুজিবুর রহমান অবিলম্বে সামরিক আইন প্রত্যাহারের উপর জোর দেওয়ার কারণে এই ভাঙন হতে পারে। একটি গোপন রেডিও সম্প্রচারে মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। পূর্ব পাকিস্তানে 20,000 অনুগত পশ্চিম পাকিস্তানি সৈন্য রয়েছে। এছাড়াও 5,000 পূর্ব পাকিস্তানি নিয়মিত এবং 13,000 পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী রয়েছে, কিন্তু তাদের আনুগত্য সন্দেহজনক। শেখ মুজিবুর রহমানের ঘোষণাটি 3টি মাধ্যম থেকে প্রচারিত হয়। স্বাধীনতার ঘোষণা প্রচারের উদ্দেশ্যে অনেক পূর্বেই শেখ মুজিবুর রহমান লোকচক্ষুর অগোচরেই ট্রান্সমিটার স্থাপন করিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণার পরপরই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তা চট্টগ্রাম পাঠিয়ে দেয়া হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সৈনিক ডাক্তার জাফরের মতে রাত তখন 1:10, অর্থাৎ সেটা তখন 26শে মার্চের প্রথম প্রহর। আমিও পড়লাম সেই টেলেক্স মেসেজটি আমি সঙ্গে সঙ্গে লিখে নিলাম। মেসেজটি ছিল, এটাই হয়তো আমার শেষ বার্তা, চূড়ান্ত বিজয় অর্জিত হোক। পাক বাহিনীর গণসংযোগ অফিসার সিদ্দিক সালিল তার বিতর্কিত বই উইটনেস টু স্যারেন্ডারে বলেন, যখন প্রথম গুলি চালানো হয় শেখ মুজিবুর রহমানের কণ্ঠস্বরটি সরাসরি পাকিস্তান রেডিওর কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্য দিয়ে অস্পষ্টভাবে এসেছিল, যা অবশ্যই ছিল, এবং এটি প্রাক রেকর্ড করা বার্তার মতো শোনাচ্ছিল যে শেখ পূর্ব পাকিস্তানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছেন। 2019 সালের 4 ডিসেম্বর দৈনিক জাগরণ পত্রিকার সাংবাদিক আবেদ খান লিখেন, 71 মার্চের 25 তারিখ রাতে সেই ধ্বংস তাণ্ডবের মধ্যে ইত্তেফাক অফিসের প্রায়ান্ধকার বার্তা কক্ষে বসে ট্রানজিস্টারের নব ঘুরাচ্ছিলেন অগ্রজ সাংবাদিক সৈয়দ শাহজাহান। আমরা কজন সেই অবরুদ্ধভাবে শোনার চেষ্টা করছিলাম বিভিন্ন স্টেশনের সংবাদ। তখনই আমরা চাপা উল্লাসে ফেটে পড়েছিলাম বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার অস্ফুট শব্দ শুনে। আমাদের সেই উল্লাস চাপা পড়েছিল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের শব্দে। এবার আসা যাক জিয়ার স্বাধীনতার ঘোষণা পাঠ প্রসঙ্গে। 25 মার্চ মধ্যরাতের পর, অর্থাৎ 26শে মার্চের প্রথমার্ধে স্বাধীনতার ঘোষণা পাওয়ার পর চট্টগ্রামে আওয়ামী লীগের নেতারা, এমনকি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ সাধারণ জনগণ তা হাতে লিখে সাইক্লোস্টাইল করে মাইকিং করে ব্যাপকভাবে প্রচার করে। 26 মার্চ সকালে আওয়ামী লীগ ও চট্টগ্রাম সংগ্রাম পরিষদের নেতারা আখতারুজ্জামান বাবুর বাসভবন জুপিটার হাউসে এক বৈঠকে মিলিত হন এবং স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রচার করার সিদ্ধান্ত নেন। ডাক্তার জাফর ঘোষণাটি বাংলায় মুসাবিদা করেন এবং কমিটি তা অনুমোদন করে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26 মার্চ দুপুর 12টার পর প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। আওয়ামী লীগের নেতা জহুর আহমদ চৌধুরী একজন সেনা কর্মকর্তা কর্তৃক স্বাধীনতার বেতার ঘোষণা প্রচারের ওপর জোর দেন। অতঃপর নেতারা প্রথমে ক্যাপ্টেন রফিকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি কিন্তু রণাঙ্গন ছেড়ে শহরতলিতে অবস্থিত বেতার কেন্দ্রে যেতে রাজি হননি। এরপর মেজর জিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। 26 মার্চ সন্ধ্যা 7:40 স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি এ বাক্য উচ্চারণের মাধ্যমে শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় অধিবেশন। এ সময় এম এ হান্নান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পুনঃপ্রচার করেন। তবে তৃতীয় অধিবেশন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। পরদিন 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন ডাক্তার এম এ মান্নান। 27 মার্চ বেলাল মোহাম্মদ তার বন্ধু মাহমুদ হোসেন, কাজী হাবিবুদ্দিন, এয়ার মাহমুদ, ফারুক চৌধুরী, ওসমান গনিকে নিয়ে বেতারের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বোয়ালখালীর ফুলতলিতে অবস্থানরত মেজর জিয়ার কাছে যান। মেজর জিয়া বেতারের নিরাপত্তার জন্য একটি সেনা দল পাঠান। বিকেল 5টার মধ্যে সেনারা বেতার কেন্দ্রে উপস্থিত হয়ে এলাকাটির নিরাপত্তা জোরদার করেন। সন্ধ্যার মধ্যে মেজর জিয়া বেলাল মোহাম্মদ ও তার সঙ্গীদের নিয়ে বেতার কেন্দ্রে উপস্থিত হন। এরপর মেজর জিয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার প্রথম ঘোষণাটি দেন। 28 মার্চ মেজর জিয়া নিজেকে অস্থায়ী রাষ্ট্রপ্রধান দাবি করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার দ্বিতীয় ঘোষণাটি দেন। 28 মার্চের অধিবেশনে মেজর জিয়া নিজেকে প্রভিশনাল হেড অব দ্য স্বাধীন বাংলা লিবারেশন গভর্নমেন্ট
বলে ঘোষণা করলে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সচেতন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পাকিস্তানি কর্তৃপক্ষ এ ঘোষণাকে কেন্দ্র করে বাঙালির মুক্তিযুদ্ধকে সেনা অভ্যুত্থান হিসেবে প্রচার করার সুযোগ পায়। এজন্য তারা এর সংশোধনী প্রচারে সক্রিয় হয়েছিলেন। ৩০ মার্চ প্রভাতী অধিবেশনে মেজর জিয়া ২৮ মার্চের ঘোষণা সংশোধন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন এবং তার পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। এ প্রসঙ্গে বলা হয়, জিয়াউর রহমানের একটি অডিও বক্তব্য পাওয়া যাচ্ছে ডিজিটাল মাধ্যমে। সেখানে তিনি নিজেই বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্রের দখল নিয়েছিলেন ২৭ মার্চ। জিয়াউর রহমান এও বলেছেন, আরও অনেকের সঙ্গে তিনিও স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। সব বিশ্লেষণ করে দেখা যায়, জিয়াউর রহমান দৃশ্যপটে এসেছেন ২৭ মার্চ। এর আগে তিনি কোথাও ছিলেন না, অথচ ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু এবং এরপর সারাদিন আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন। এসব বিবেচনায় ইতিহাসের বস্তুনিষ্ঠতা রক্ষায় স্বাধীনতার ঘোষণা নিয়ে অযাচিত বিতর্ক না করাই শ্রেয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।